গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 11ই মে, আজকে শনিবার। আর শনিবার মানে আমাদের অফ ডে। আর অফ ডে বলে এখন ঘড়িতে 11টা বাজলেও বাড়িতেই আছি। পিউর স্নান কমপ্লিট করে আমি পিউর সাথে বসে বসে এখন পিউকে তরমুজ খাওয়ানো হচ্ছে আমার। সকালে বাজারটা আর গেছিলাম, তাই সকাল সকাল ব্লগ শুরু করার কোনো টাইম ছিল না। আর দীপ ওইদিকে রান্না বান্না করছে। হ্যাঁ, পিউ আমার সাথে বসে বসে বেশ সুন্দর তরমুজ খাচ্ছে। ওকে সব এক একটি করে বীজ ওকে ছাড়িয়ে দিতে হচ্ছে, তারপর ওকে হাতে দিয়ে দিতে হচ্ছে, তারপর ও খাবে। আগে আমি নিজেই খাইয়ে দিতাম হাতে করে, কিন্তু এখন আর নিজে হাতে খাবে, এখন আর আমার হাতে করে খাবে না, ওকে দিতে হবে তারপরেও খাবে। কেমন, ভালো? মুখে এতটা নিয়েছে কথাও বলতে পারছে না। এতক্ষণ চুপচাপ খাচ্ছিল, আমি বীজগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম তরমুজ। এবার আমার আর দ্বীপের যে তরমুজের বাটিটা আছে ওটাও ও শুরু করেছে, ওটা নিয়ে দুষ্টুমি। চামচটা করে নিচ্ছে এক একটা, আর বাইরে ফেলবে এটাই ভয়। বাইরে ফেললেই বিছানাতে রস পড়বে, আর কিছুতেই শুনবে না। আর যদি বেশি বারণ করি তত বেশি করবে, আরও বদমাশি। এখন ওটা নিয়ে ওর খেলা হচ্ছে, রান্না করছে ওটাতে। ওই চামচ মানে ওটা হচ্ছে ওর খুন্তি, আর বাটিটা হচ্ছে ওর কাছে কড়াই। কি রান্না করছো, তরমুজ? হ্যাঁ, শুধু বদমাশি। পিউকে নিয়ে আমাকে এবার ছবি আঁকতে বসতে হয়েছে। অনেক দিন পর আবার সেই ছবি আঁকা, ছোটোবেলার মতো। পিউকে সব ছোটো ছোটো ছবি এঁকে দেখাতে হচ্ছে। এটা হলো সূর্য, এটা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এটা ট্রি গাছ। আর পিউর এখানে দুষ্টুমি হচ্ছে। ও কালকে রসনাগুলো এখনো নিয়েছে, সেগুলো নিয়ে আমাকে খাওয়াতে আসছে। হয়েছে, আমাকে রান্না করছে রসনাগুলো দিয়ে, আর দিয়ে তারপর আমাকে খাওয়াবে, আবার খাওয়াতে আসছে। পিহুকে দুপুরে খাওয়ানোর সময় এই নীল চেয়ারটাই বসেই খাওয়ানো হয় সাধারণত, কিন্তু আজ প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাই একটা টুল নিয়ে এসছে। সেই টুলে নিজে বসে তারপর খাবে। তাও খেতে চায় না, খুব দুষ্টুমি করে। খেতে খেতে শুধু রান্নাঘর চলে যাবে, বারান্দায় ঘুরবে, শুধু দুষ্টুমি করবে। আমি এখন রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। রান্না প্রায় শেষের দিকে, অনেকটাই হয়ে গেছে। মাছের ঝোল হচ্ছে। আর আজকে মাঝে মাঝে তুমি তো একটা মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে মেঘ করছে। আর এখানে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে রাত্রের জন্য। আর হয়েছে করলা আলু ভাজা। এখানে হচ্ছে মাছের ঝোল ফুটছে, আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে হয়েছে পাকা আমের চাটনি। এই একটা আম বলেছিলাম না পাকা, খুব টক, খাওয়া যাচ্ছে না, তো সেটাই। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে মাছ ভাজা পিউর জন্য, আর ডিম সেদ্ধও করেছি। এখন ঘড়িতে বাজছে 2টো। আর গত 2-1 দিন ধরে পুরুলিয়াতে ভালোই বৃষ্টি হচ্ছে বলে বিকেল দিকে। সকালে একটু ওয়েদারটা একটু মনোরম, রোদটা অতটা নেই, হালকা আছে। তবু আজকে সকাল থেকেই দেখছি ভালোই রোদ দিয়েছে, গরমটা লাগছে মোটামুটি। কিন্তু এখন দুপুর 2টো, মানে দুপুরের দিকে আবার রোদটা কমে গেল, একটু মেঘলা মেঘলা করেছে। আজকে বিকেলও হয়তো বৃষ্টিপাত হবে। ঘড়িতে এখন 3:30 বাজছে, আর বেশ কালো করে মেঘ এসছিল, কিন্তু মেঘ এলো, কিন্তু ঝড়েই সব মেঘ উড়ে অন্যদিকে চলে গেল। আর এদিকে আবার সূর্য পশ্চিম দিকে এখনও দেখা যাচ্ছে। ভাবলাম বেশ বৃষ্টি হলে আবার ঠান্ডাটা হবে, কিন্তু কোনো রকম কালবৈশাখী ছাড়াই পুরো মেঘটাই উড়ে পূর্ব দিকে চলে গেল, কোনো বৃষ্টিপাতের কোনো দেখাই দিল না। দেখা যাক বিকেলের দিকে তবু যদি বৃষ্টি হয়। কালবৈশাখী ঝড়
ঝড় এলে কোয়ার্টারে যত বাচ্চা বাচ্চা সবাই আছে, যে আম গাছগুলো আছে সেগুলোতে ভালোই আম হয়েছে কোয়ার্টারে, তো সেগুলোর আম কুড়োনোর জন্য সবাই চলে আসে। সবাই একদম ছুটে বেরিয়ে যে সবাই আম কুড়োনোর জন্য একদম লাইন দিয়ে দেয়। দুপুরের থেকে ঘুম থেকে উঠে পিউকে নিয়ে মাঠে বেরিয়েছে। এখন ঘড়িতে বাজছে ঠিক 6টা। আর আজকে যেহেতু দুপুর থেকে মেঘ করেছিল, তাই এখনও মেঘ আছে, কিন্তু বৃষ্টির কোনো কিছু হলোই না, শুধুমাত্র একটু ঝড় হলো আর মেঘটাই শুধু আছে, চারিদিকে কালো কালো মেঘ। আর আমি যেহেতু বেরিয়েছি, পিউ আমাকে দেখেই বলছে স্লিপার যাব, তাই স্লিপারের কাছে নিয়ে এসেছি পিউকে। তো স্লিপারে যাবে, ভোবো ওটা। হ্যাঁ, বিকেলবেলা পিহু এখন বাবার সাথে মাঠে এসছে আর এখানে স্লিপারে চাপছে। ও স্লিপারে চাপার জন্য রোজই বায়না করে, কিন্তু আমি তো পারি না এইভাবে চাপাতে। ওর বাবা যেদিন থাকে বিকেলে সেদিনকে ওকে চাপাই। আর অন্য দিদিদের দাদাদের দেখে রোজ স্লিপারে চাপতে। আমাদের বাড়ির সামনে মাঠ থাকার জন্য খুব সুবিধে, মানে একটু বৃষ্টি হলেও ঝটপট একটু নিয়ে বেরোনো যায়, একটু বেরিয়ে ঘুরে যাওয়া যায়। দূরে কোথাও হলে তো বৃষ্টির সময় যেতে পারতাম না। চলো। আজ যেহেতু ছুটির দিন, তাই দুজনে মিলে বেরিয়েছি কিছু শপিং করার জন্য। এখন কেবি সিটি সেন্টার মলে এসছি। আর দীপ পিউর জন্য কিছু টিফিন বক্স নেবে, তার জন্য টিফিন বক্স দেখছে। এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সব টিফিন বক্স আছে, যদিও পিউ এখনও ছোট। পিউ এক মুখ মিষ্টিটা নিয়েছে আর নিয়ে কোনো কথাও বলতে পারছে না, একসাথে এতটা মিষ্টি খেয়ে নিয়েছে। আজকে মা তাড়াতাড়ি খেতে বসেছে, 9টা বাজছে এখন ঘড়িতে। জাস্ট শপিং মল থেকে কিছু কেনাকাটা করে এসেছি, আর পিউ মায়ের সাথে খেতে বসেছে দেখে। আর দেখি একটা মিষ্টি নিয়েছে, আর এতটাই বড় মিষ্টি নিয়েছে আর মুখ খুলতে পারছে না। আমাকে খেতে দিল না, আবার একটা আমি আমারটা তো খেলো, আবার একটা নিতে হলো ওর জন্য। এই হচ্ছে বদমাশি, যখন কখন কোনটা খাবে কিছু ঠিক নেই। যখন বলবো খেয়ে নাও, খেয়ে নাও। দেখাচ্ছিল আমাকে খাওয়াচ্ছিল, আর সেটা দেখে ছুটতে একদম এসে খেয়ে নিয়েছে। এটা নয়, এটাই তো। দেখে দাও। তাহলে আমি বাবাকে দিয়ে দিচ্ছি। এটা না, এটা দিয়ে দিচ্ছি। আজ সন্ধ্যাবেলা শপিং মল থেকে এসে আজকে কেকেআরের যেহেতু খেলা আছে, তাই সিনেমা দেখার কোনো প্ল্যান নেই। আজ যেহেতু কেকেআরের খেলা, তাই খেলা দেখতেই বসেছি। আর পিউ মায়ের সাথে দুষ্টুমি করছে, আর আমি এদিকে খেলা দেখছি। শুরু। আমি শপিং মল থেকে পিউর জন্য কিছু গিফট নিয়ে এসেছি। কিছু মানে একটাই গিফট, পিউকে এখন দেখাইনি, খুব সামান্য একটা, কিন্তু ওকে কিন্তু ওর জন্য খুব স্পেশাল। পিউ চোখ বন্ধ করো। হ্যাঁ, চোখ বন্ধ করে যে পিউকে বললেই হচ্ছে চোখ বন্ধ করবে। এই নতুন গিফট, লাঞ্চ বক্স। এটা কি বাবা, দেখি দাও তো। লাঞ্চ বক্স, দেখি দাও। টিফিন বক্স। তুই যদি এখন স্কুলে তো যায় না, কিন্তু ওর জন্য একটা লাঞ্চ বক্স নিয়ে এসেছি। আমরা ওই ট্রেনে যখন বাড়ি যাই, তো ওর জন্য কিছু খাবার সাথে ক্যারি করতে হয়, তো তখন ওই খাবার নিয়ে যাওয়ার জন্য একটা লাঞ্চ বক্স নিয়ে ছোট্ট দেখে একটা। না, আমি খুলে দিই, পারবে না তুমি, দাও। পিউ তো নেওয়ার জন্য এখন অস্থির। এই কেমন দেখি দাও তো বাবা লাঞ্চ বক্সটা। এটা কি বাবা বলো তো? সিম্পল একটা লাঞ্চ বক্স, ওর জন্য কিছু খাবার, হয়তো বিস্কিট বা কিছু ড্রাই ফ্রুটস নিয়ে যাবো। আচ্ছা, আস্তে আস্তে নিয়ে যাবো। আর তার সাথে দুটো চামচ আছে লাঞ্চ দুটো বক্সের সাথে। স্পুনও দিয়েছে, একটা ফর্ক, একটা স্পুন। রিভিউ কেমন হয়েছে বলে দাও। এটা কেমন হয়েছে? কেমন ছবিটা দেখি। এই দেখো লাঞ্চ বক্স কেমন, ভালো ভালো হয়েছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।